নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে স্পেশাল এক্সিকিউটিভের কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর রাখা হয়েছে, যেগুলো আপনাদের ইন্টারভিউতে অনেক কাজে আসবে। তো দেখুন, এখানে ত্রিপুরা পুলিশের প্রথম যে প্রশ্ন রয়েছে, প্রশ্ন নম্বর 1 রয়েছে, একজন স্পেশাল এক্সিকিউটিভের প্রধান কাজ কী হতে পারে? উত্তর, আইন শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশকে সহায়তা করা। 2 নম্বর প্রশ্ন, কোনো অপরিচিত ব্যক্তি যদি বারবার একটি সরকারি ভবনের ছবি তুলে আপনি কী করবেন? উত্তর, বিষয়টি নিকটস্থ পুলিশকে জানাবো। 3 নম্বর প্রশ্ন, কমিউনিটি পুলিশিং কি? উত্তর, জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগে অপরাধ প্রতিরোধের ব্যবস্থা। 4 নম্বর প্রশ্ন, সন্দেহজনক ব্যাগ দেখতে পেলে আপনি কি করবেন? উত্তর, স্পর্শ না করে পুলিশকে খবর দেব। 5 নম্বর প্রশ্ন, মাদক বিরোধী অভিযানে স্পেশাল এক্সিকিউটিভের ভূমিকা কী হবে? উত্তর, তথ্য সংগ্রহ করে পুলিশকে সহায়তা করা। কোনো নিখোঁজ শিশুর খবর পেলে কি করবেন? উত্তর, অবিলম্বে থানায় জানাবো। প্রশ্ন নম্বর, ভিড় নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? উত্তর, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা। 3 নম্বর প্রশ্ন, রাতে টহলের সময় কি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে? উত্তর, সন্দেহজনক চলাফেরা ও অপরাধমূলক কার্যকলাপ। 4 নম্বর রয়েছে, গুজব ছড়ালে কী করা উচিত? উত্তর, সত্যতা যাচাই করে পুলিশকে জানানো উচিত। 4 নম্বর, নারী নির্যাতনের ঘটনা জানতে পারলে কী করবেন? উত্তর, দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। তো পরের টপিক থেকে রয়েছে, এখানে দেখুন, একজন স্পেশাল এক্সিকিউটিভের প্রথম গুণ কি? উত্তর, সততা। এবং প্রশ্ন নম্বর 12 রয়েছে, পুলিশ জনগণ সম্পর্ক কেমন হওয়া উচিত? উত্তর, বিশ্বাস এবং সহযোগিতার ভিত্তিতে। তারপর রয়েছে, কোনো মারামারি দেখলে আপনি কী করবেন একজন স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে? উত্তর, পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে পুলিশকে ডাকবো। তারপর প্রশ্ন রয়েছে, জনসেবার মূল উদ্দেশ্য কী? উত্তর, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। তারপর প্রশ্ন, ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের ভূমিকা কী হতে পারে? উত্তর, পুলিশকে সহায়তা করা। এই টপিকে রয়েছে প্রশ্ন নম্বর, আইন নিজের হাতে তুলে নেওয়া কি উচিত? উত্তর, না। তারপর প্রশ্ন, কোনো দুর্ঘটনা ঘটলে প্রথম কী করবেন? উত্তর, আহতদের নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা সহায়তা নিশ্চিত করব। প্রশ্ন, থানার সাথে যোগাযোগ রাখা কেন জরুরি? উত্তর, দ্রুত আইন শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণের জন্য। তারপর প্রশ্ন, শিশু পাচারের সন্দেহ হলে কী করবেন? উত্তর, অবিলম্বে পুলিশকে জানাবো। তারপর প্রশ্ন, সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেখলে কী করবেন? উত্তর, কর্তৃপক্ষকে জানাবো। এখানে প্রশ্ন রয়েছে, মেলার সময় স্পেশাল এক্সিকিউটিভের কাজ কি? উত্তর, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করা। প্রশ্ন, স্থানীয় ভাষা জানার গুরুত্ব কী? উত্তর, জনগণের সাথে সহজে যোগাযোগ করা যায়। তারপর প্রশ্ন, পর্যবেক্ষণ ক্ষমতা কেন গুরুত্বপূর্ণ? উত্তর, সন্দেহজনক ঘটনা দ্রুত শনাক্ত করার জন্য। তারপরের প্রশ্ন, কোনো অচেনা ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করলে কী করবেন? উত্তর, সন্দেহজনক হলে পুলিশকে জানাবো। তো 5 নম্বর প্রশ্ন, পুলিশের 112 নম্বরটি কী কাজে ব্যবহৃত হয়? উত্তর, জরুরি সহায়তার জন্য। তারপর টপিক থেকে কি রয়েছে দেখুন, কমিউনিটি পুলিশের মূল লক্ষ্য কী? উত্তর, অপরাধ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি। তারপর প্রশ্ন, কোনো অপরাধের সাক্ষী হলে কী করবেন? উত্তর, সত্য তথ্য পুলিশকে জানাবো। 28 নম্বর প্রশ্ন, জনসমাগমে আতঙ্ক সৃষ্টি হলে কী করবেন? উত্তর, শান্ত থাকার আহ্বান জানাবো। 29 নম্বর প্রশ্ন, সন্দেহভাজন ব্যক্তিকে নিজে শাস্তি দেওয়া উচিত কি না? উত্তর, না, আইনের হাতে তুলে দিতে হবে। 30 নম্বর, মাদকাসক্তি সমাজের জন্য কেন ক্ষতিকর? উত্তর, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ায়। তারপর টপিকে দেখুন কি রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভের কাজে শারীরিক সক্ষমতা কেন দরকার? উত্তর, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য। 2 নম্বর প্রশ্ন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের ভূমিকা কী? উত্তর, তথ্য প্রদান ও সহযোগিতা করা। 3 নম্বর প্রশ্ন এই টপিক থেকে, কোনো হারিয়ে যাওয়া শিশুকে পেলে কী করবেন? উত্তর, নিকটস্থ থানায় যোগাযোগ করব। 4 নম্বর, পুলিশকে ভুল তথ্য দেওয়া কি অপরাধ? উত্তর, হ্যাঁ। 5 নম্বর, অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কি? সচেতনা ও সতর্কতা। তারপর টপিক থেকে দেখুন কি রয়েছে, তারপর টপিকে রয়েছে প্রশ্ন নম্বর 1, একজন স্পেশাল এক্সিকিউটিভের আচরণ কেমন হওয়া উচিত? উত্তর, ভদ্র, শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল। এখানে 37 নম্বর প্রশ্ন, এই টপিকে 2 নম্বর, জনতার সাথে দুর্ব্যবহার করা কি গ্রহণযোগ্য? উত্তর, না। 3 নম্বরে রয়েছে, কোনো গোপন তথ্য পেলে কী করবেন? সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে জানাবো। 4 নম্বর, নারী ও শিশু সুরক্ষায় স্পেশাল এক্সিকিউটিভ কীভাবে সাহায্য করে? উত্তর, তথ্য প্রদান ও দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করে। 5 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থায় প্রথমে কী প্রয়োজন? উত্তর, দ্রুত সিদ্ধান্ত ও যোগাযোগ। তো এই টপিক থেকে দেখুন, তারপরের টপিক রয়েছে, থানার ওসির কাজ কী?
উত্তর থানার সার্বিক কার্যক্রম পরিচালনা করা। প্রশ্ন, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে জরুরি বিষয় কি? উত্তর আইন মেনে চলা। 3 নাম্বার, কোনো উৎসব নিরাপত্তা নিশ্চিত করতে কী করা হয়? উত্তর অতিরিক্ত নজরদারি ও টহল। 4 নাম্বার, গুজব কেন বিপজ্জনক? উত্তর আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভের কাজে দলগত সমন্বয় কেন গুরুত্বপূর্ণ? উত্তর কার্যকারী দায়িত্ব পালনের জন্য। তারপর টপিক থেকে দেখুন কি রয়েছে, সন্দেহজনক যানবাহন দেখলে কি করবেন? উত্তর তথ্য পুলিশকে জানাবো। তারপর প্রশ্ন, কোনো অপরাধী পালিয়ে গেলে কি করবেন? উত্তর তার বিবরণ পুলিশকে দেব। 48 নম্বর, জনগণের আস্থা অর্জনের উপায় কি? উত্তর সততা ও ভালো ব্যবহার। 49 নম্বর, স্পেশাল এক্সিকিউটিভ কি জনগণের বন্ধু হিসেবে কাজ করবে? উত্তর হ্যাঁ। 50 নম্বর লাস্ট প্রশ্ন, পুলিশ এবং পাবলিক পার্টনারশিপ বলতে কী বোঝায়? উত্তর জনগণ ও পুলিশের যৌথ সহযোগিতার নিরাপদ সমাজ গঠন। তো দেখুন বন্ধুরা, এখানে যে টপিকটি রয়েছে এগুলো কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো টপিকটি আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এই প্রশ্নগুলো আপনারা ভালো করে এখান থেকে দেখে নেবেন। কিছু প্রশ্ন এখান থেকে দেখলে আপনাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো আজকে স্পেশাল এক্সিকিউটিভের খুব সাধারণ জ্ঞান এবং প্রশ্ন উত্তর, যেগুলি আপনাদের সিলেবাসকে ফলো করে তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।